আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা তোমাদের এসএসসি উচ্চতর গণিত পাঠ্য বইয়ের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে লগ বেস √27 এম ইজ ইকুয়াল টু 3 সমস্ত 1/3 হলে এম এর মান নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদেরকে এম এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম, ঠিক আছে। সমস্ত আমরা ভেঙে ফেলবো, অর্থাৎ 3 3 9 আর লবের সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ 3 3 9 + 1 মানে কি 10, ঠিক আছে, মানে 10/3 এটা আমরা লিখতে পারি। অর্থাৎ লগ √27 এম ইজ ইকুয়াল টু 10/3, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন আমরা লগ উঠিয়ে দেব, ঠিক আছে। একটা সূত্র জানি আমরা, ঠিক আছে, মানে ওই সূত্রটা সরাসরি আমি বলবো না, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এইভাবে, মানে সমাধান করার জন্য যাতে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। অর্থাৎ সমাধান করার জন্য যাতে তুমি মনে রাখতে পারো সেই জন্য আমি তোমাকে মানে নিয়মটা বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি লগ, তাই না? লগের ভিত্তি কি √27 এবং এটা কি আর্গুমেন্ট, তাই না? এখন এই আর্গুমেন্ট এম আর ভিত্তিটা সমান লিখবে, ঠিক আছে। মানে এইভাবে থাকলে এই বেস এবং আর্গুমেন্ট দুটো সমান লিখবে, কিন্তু এই যে সমান চিহ্নের ওই পাশে যা থাকবে সেগুলো মানে সব কিছু এই ভিত্তির উপরে তোমার পাওয়ার হবে, ঠিক আছে। অর্থাৎ এম সমান √27 লিখবে, কিন্তু √27 উপরে, ঠিক আছে, √27 তোমার একদম সূচক আকারে, ঠিক আছে, মানে √27, ঠিক আছে, এটার সূচক হবে তোমার এই ডান পক্ষে যা আছে ওইটা, ঠিক আছে। অর্থাৎ √27 এটার সূচক হবে 10/3, ঠিক আছে। অর্থাৎ ভিত্তি এবং আর্গুমেন্ট সমান লিখবে, কিন্তু ডান পক্ষে যা থাকবে সেইটা হবে তোমার ভিত্তির ওপরে সূচক, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু এম এর মান পেয়ে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিয়ম, ঠিক আছে। এখন এটার একটা লগারিদমিক মানে সমীকরণ আছে, সূত্র আছে, একটা পাঠ্য বই আছে, ঠিক আছে। বাট ওটা লিখতে হয় না, মানে সূত্র লিখতে হবে না, সরাসরি করে দেবে, ঠিক আছে। দেখো, এটাকে একটু বিস্তৃত করবো বা ভেঙে ভেঙে লিখবো। দেখো, 27কে লেখা যায় 3 কিউব, ঠিক আছে। দেখো, কিন্তু রুট আছে, কিন্তু √3 কিউব হয়ে গেছে, তাই না? দেখো, রুটের কারণে কিন্তু তোমার হাফ আসবে 1/2, ঠিক আছে। কিন্তু 3-র উপরে কিন্তু সূচক আগে 3 ছিল, তার মানে কি 3 × হাফ হবে। এখন 3 × হাফ মানে কি 3টা লবে গিয়ে গুণ হবে, অর্থাৎ 3/2 হবে। এখন এই যে 3/2 হয়েছে, দেখেছো? মানে 3 × 1/2 মানে 3/2। এখন দেখো, 3 হচ্ছে ভিত্তি। এখন ভিত্তির উপরে সূচক আছে, কিন্তু সূচকের উপরে আবার দেখো 10/3 আছে, মানে সূচকের উপরে সূচক আছে। অর্থাৎ সূচকের উপরে সূচক থাকলে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কিন্তু পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। অর্থাৎ 3/2 × 10/3 হবে, ঠিক আছে। দেখো, তুমি একটু কল্পনা করো, 3/2 × 10/3 করলে দেখো 3 আর 3 কাটা চলে যাবে, ঠিক আছে। হরের 3 এবং লবের 3 কাটা চলে যাবে, এবং 10/2 মানে কি 5, 5 × 2 = 10, তার মানে কি 3⁵ থাকবে। আর 3⁵ মানে হচ্ছে 243, ঠিক আছে। অর্থাৎ এম এর মান হবে 243। আশা করি বুঝতে পেরেছো। এইটুকু বুঝতে পারলেই তুমি এই অঙ্ক সহজেই করতে পারবে। অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে তুমি এই যে বেস বা ভিত্তি √27 বা √27, ঠিক আছে, এই ভিত্তি আর আর্গুমেন্ট এম সমান লিখবে, কিন্তু ডান পক্ষে যেটা থাকবে সেটা হবে তোমার এই ভিত্তির উপরে পাওয়ার ঘাত বা সূচক, ঠিক আছে। এটা মনে রাখতে পারলে সরাসরি তুমি এম পেয়ে যাবে, এম এর মান। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।